কক্সবাজারের রামুতের রাতের আধারে কারদারে প্রতিবন্ধী ব্যক্তির বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। 6 আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক 9টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের 4 নং ওয়ার্ড মুক্তার বাফের পাড়ায় মৃত সুলতান আহমেদের পুত্র প্রতিবন্ধী আশিকুল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। সরকার পতনের কারণে পুলিশের কর্মবিরতি এবং দেশের থমথম পরিস্থিতিকে কাজে লাগিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ ভুক্তভোগী আশিকুল্লার। তিনি বলেন, পশ্চিম রাজারকুল 1 নং ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা মুস্তাক আহমেদের পুত্র খালেকুজ্জামান এবং তার ভাই রফিকুজ্জামান ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করার জন্য একই ইউনিয়নের মৃত নূর হুদা মিয়ার ছেলে আবু বক্করকে ভাড়া করে এবং তার নেতৃত্বে আব্দুল শুকুরের ছেলে ফয়সাল, আবুল কালামের ছেলে নুর ইসলাম, মমতাজ আহমেদের ছেলে লাদেন, আমিনের ছেলে জসিমউদ্দিন সহ আরও অনেকে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভেঙে তছনছ করে দেয় এবং লুটপাট চালায়। বর্তমান মেম্বার ছোট ভাই আবু বক্কর আর এর পাশে ছিল খালেকুজ্জামান, মুস্তাক আহমদ আর রফিকুজ্জামান। আর এরা অনেক গুন্ডা সান্ডা নিয়ে আমার ঘরটা ভাঙচুর করে ফেলছে। 2,000 টাকা ছিল আর আমার বোনের স্বর্ণ ছিল, স্বর্ণগুলো সব নিয়ে এসেছে। আমি এদের সঠিক বিচার চাই। তারা আরও বলেন, 2022 সালে আমরা 6.12 শতকের এই জায়গাটি ক্রয় করি মুস্তাক আহমেদের বোনের নিকট হতে, কিন্তু মুস্তাক আহমদগং আমাদের বারবার এই জমি থেকে বেদখল করার অপচেষ্টা চালায়। তার এই ধারাবাহিকতায় গত 6 আগস্ট মঙ্গলবার রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায়। এসবের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই আমরা। ভাইয়ের বাড়িটা হামলা করছে, ভাঙচুর করছে। টাকা ছিল বাসার মধ্যে 6,94,000 টাকা, আর স্বর্ণপাতি ছিল, হর সুবর মালামাল যা ছিল সবগুলো লুট করে নিয়ে গেছে। আমার একটা ছোটো বাতি জিয়া ছিল, ছোটো হামলার সময় ওনাকে ঘর থেকে বাইর করতে দেয়নি। অস্ত্র পিস্তল নিয়ে লোকজন আসা মাঝে মাঝে অ্যাভেলেবেল লোক এসে এখানে হামলা করছে। আমি এইটার বিচার চাইছি, ওই জন্য আমাকে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এই জন্য আমি একটা উপযুক্ত বিচার চাই। ঘর ভাঙা করে রান্নাবান্না করে খেতে আমার খুব কষ্ট হয়। রাতে বসে থাকি, মানুষের বাসায় থাকি। ঘটনার বিষয়ে এলাকার বেশ কয়েকজন প্রতিবেশী জানান, এটি সমাজের ঘৃণ্যতম একটি কাজ। দেশে আইন আছে, বিচার আছে, তারা সেখানে অভিযোগ করতে পারত কোনো আপত্তি থাকলে। আশিকুল্লাহ সে একজন উপজেলা থেকে প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত একজন লোক। ওরা নিজেরাই জায়গাটা কিনেই এখানে একটা ঘর করছিল। গতকাল একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানার মতে একটা কাগজও করছে, এখানে তারা দস্তখত করছে। এই যে এখানে দস্তখত দিয়ে উভয় পক্ষ দস্তখত দিয়ে একটা কাগজও করছে, একটা কাগজও করছে। এই কাগজ মোতাবেক এটা সে পায়, এটা সে আশিকুল্লাহ পায়। উনি খুব প্রতিবন্ধী, অনেক খুব মানে অসহায়। এদের বাড়িতে হামলা হয়ে আপনারা দেখেছেন তো, বাড়িঘর সবগুলো ভাঙিয়ে নিয়েছে, ভাঙিয়ে ফেলাইছে। এখানে তার কিছু টাকা পয়সাও ছিল, এগুলো নিয়ে গেছে, এগুলো সবগুলো ভাঙিয়ে ফেলাইছে। এখানে বাসন কুটরা যা আছে, ফার্নিচার সব কিছু ভাঙিয়ে ফেলাইছে। এগুলো এদের খতিয়ানি জমি আমরা চেক করছি। এই বিষয়ে আমরা বিচার দিন চেয়ারম্যান সাহেবের কাছেও গেছি, উনিও রায় দিছে। আবার থানাতে গেছে, থানায় ওরা দিছে। স্থানীয় গতকালকেও আমরা বসছি এই জায়গা নিয়ে এদের বিচারকের দিছে। তারপরে ওরা মানছে না, ওরা বারবার সন্ত্রাসী হামলা করে এদের বাড়িটা ভাঙিয়ে দিছে। ওই সরকার পতনের সুযোগ নিয়ে এদের বাড়িটা ভাঙিয়ে দিছে। ওরা খুব অসহায় লোক, এতিম লোক। ওদের বাড়ির মধ্যে অনেক লোকজন ছিল, ওদের বোন ছিল, এরকম মেয়েরা ছিল। ওদেরকে ফিটিয়ে ঘর থেকে বাহির করে দিয়ে এই ঘরটা ভাঙচুর করছে, কেটে ফেলছে। এখানে কিছু নামদারি সন্ত্রাসীরা যেই দল আসুক না কেন সেই দলের নাম ব্যবহার করে এখানে সন্ত্রাসী করে, চিহ্নিত সন্ত্রাসী ওরা আমাদের এলাকার। অভিযুক্ত মুস্তাক আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিপক্ষের সাথে আমরা পুনরায় বৈঠকে বসতে রাজি। আগের বিচারে যথাযথ সমাধান হয়নি, তবে ভাঙচুর আমরা করিনি। তারা আমাদের উপর দোষ চাপাতে অপবাদ দিচ্ছে। চলমান এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনা যদি সুষ্ঠু তদন্তের সাপেক্ষে সমাধান না হয়, আরও বড় ঘটনা সংঘটিত হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, রামু খবর 24।